their mental states affected. বিজ্ঞানের আবিষ্কারের যুগে মানুষ হাতের মুঠোয় নিয়েছে পৃথিবী। প্রযুক্তির সুবাদে মানুষ বানিয়েছে রোবট। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা জুড়ে দিয়ে এনেছে অসামান্য সাফল্য। I can visit with people and brighten their day with social stimulation. রোবট কাজ করছে অবিকল মানুষের মতো। চিকিৎসা বিজ্ঞানও থেমে থাকেনি। মানুষের দেহে জীবজন্তুর অঙ্গ প্রত্যঙ্গ ইমপ্ল্যান্ট করে ঘটিয়েছে বিপ্লব। এবার চীনা বিজ্ঞানীরা কৃত্রিম মাতৃগর্ভ আবিষ্কারের দ্বার প্রান্তে পৌঁছেছে। এই প্রযুক্তি টেস্ট টিউব শিশু জন্মদানের চেয়ে আরও বেশি কিছু। এটি আসলেই মাতৃগর্ভের নকল একটি কৃত্রিম গর্ভাশয়। চীনা বিজ্ঞানীদের দাবি, দেশটিতে যখন দ্রুত গতিতে জন্মহার কমছে এবং উর্বরতা শক্তি খর্ব হচ্ছে, এ সময় ভীষণ কাজে দেবে এই কৃত্রিম মাতৃগর্ভ। এতে করে কৃত্রিম গর্ভে জন্ম নেবে শিশু এবং দেশের জনসংখ্যা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে এটি। কৃত্রিম গর্ভাশয় এমন একটি ব্যবস্থা যেখানে মায়ের গর্ভে শিশুর জন্মলাভ থেকে বিকাশের মতোই সকল অনুকূল পরিবেশ বজায় থাকে। এতে থাকে তাপানুকূল ব্যবস্থা, খাদ্যনালী এবং শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা। চীনের জিয়াংসু প্রদেশের সুজৌ শহরের গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এমন একটি প্রযুক্তি আবিষ্কার করেছেন, যাতে এই প্রযুক্তি মায়ের মতোই কৃত্রিম গর্ভে শিশুর বিকাশের সকল যত্ন নেবে। এজন্য তৈরি করা হয়েছে রোবোটিক ন্যানি, যে হবে শিশুর কৃত্রিম মা। গবেষকরা বলছেন, এই প্রক্রিয়া সফলভাবে চালু হলে বদলে যাবে সন্তান জন্মদান প্রক্রিয়া। এতে করে মায়েদের আর নিজ শরীরে 10 মাসের মতো সন্তান বয়ে নিয়ে বেড়াতে হবে না। এর বদলে দম্পতিরা ল্যাবরেটরিতেই সন্তান জন্মদানের সুযোগ পাবেন। বিশ্লেষকরা বলছেন, এই পথে এখনও অনেকটা হাঁটতে হবে স্বপ্নচারী এই গবেষকদের। কেননা চীনে এখনও মাতৃগর্ভের বাইরে কৃত্রিম উপায়ে সন্তান জন্মদান আইনসিদ্ধ নয়। পৃথিবীর অন্যান্য দেশেও এই প্রযুক্তি প্রবর্তন করতে গেলে আনতে হবে আইনের পরিবর্তন। এছাড়া প্রচলিত বিশ্বাস, ধর্মীয় মূল্যবোধ সহ অন্যান্য বাধা তো আছেই। সেজন্য কৃত্রিম গর্ভাশয়ে সন্তান জন্মদানের বিষয়টির ভবিষ্যৎ ছেড়ে দিতে হবে সময়ের ওপর। দেখা যাক কি হয়।